নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভিলেজ কুকিং চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি বানাবো এই তপসে মাছের ফিশ ফ্রাই। এই তপসে মাছের ফিশ ফ্রাই খেতে খুব সুন্দর লাগে। বাড়িতে আত্মীয় স্বজন তো আসতেই থাকে। আপনারাও এরকম তপসে মাছের ফ্রাই বানান আর বাড়ির সবাইকে খাওয়ান। সবাই আপনার প্রশংসা অবশ্যই করবে। একটা দুর্দান্ত একটা রেসিপি এটা। ভাতের সাথেও খেতে পারেন, আবার চা বা কফির সাথেও খেতে পারেন। তো এই তপসে মাছের ফ্রাইটা বানানোর জন্য প্রথমে আমি মাছটা কেটে নেব। এই মাছগুলোর কি বড় বড় নিস পেটের কাছ দিয়ে বেরিয়েছে। আর আমাদের এখানে রূপনারায়ণ নদীর টাটকা মাছ একদম। এই মাছের একটাও কাঁটা থাকে না। দেখুন মাছটার সাইজটা। এর পেটে ডিম হয়েছে আর এর ডিমগুলোও খেতে খুব সুন্দর লাগে, অসম্ভব সুন্দর। কি বলবো আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। দেখুন ডিম আছে মাছটার পেটের ভিতরে। ডিমটা খেতে খুব সুন্দর লাগে। না বের করে না, পেটের ভিতরেই থাকে। একটু করে ভালো করে সাবধানে থাকবে। সবার পিছনে বাবা। বন্ধুরা, মাছটা কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে চলে আসবো। তপসে মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এই তপসে মাছের ফ্রাই বানানোর জন্য কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তপসে মাছ, বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, চিনি, নুন, খাবার সোডা আর সাদা তেল। তপসে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। হলুদ, পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। মাছগুলোকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তপসে ফ্রাই বানানোর জন্য বেসনের ব্যাটারটা গুলিয়ে নেব। বেসনে আদা রসুন বাটা দেব, হাফ চামচ চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দেব, জল দেব, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাবো।
বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং কত সুন্দর ফুলে গেছে আর বেসনের কালারটাও আলাদা হয়ে গেছে। এবার এই বেসনের ব্যাটারটাতে পরিমাণ মতো লবণ দেব। মাছে নুন দেওয়া আছে সেজন্য অল্প পরিমাণেই দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এটা নিবে? বেসনের ব্যাটারটা 15 মিনিটের মতো গুলিয়ে রেখেছিলাম। এবার এই ব্যাটারে খাবার সোডা আর একটু তেল দেব, গরম তেল একটু দেব। আর এই খাবার সোডাটা দেব। অল্প একটু জল দেব। খাবার সোডার সাথে অল্প একটু জল দিলে সোডাটা ভালো করে মিশে যাবে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না, খুব মোটাও নয়। এবার একটা একটা করে মাছ বেসনের ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দেবো তেলে। হালকা আঁচে ভেজে নেব, বেশি জাল দেবো না, হালকা হালকা করে জাল দেব, তাহলে তপসে ফ্রাইটা খুব সুন্দর মচমচে হবে। তপসে ফ্রাইগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফুলে মুচমুচে হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে।
তপসে ফ্রাইগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তপসে ফ্রাইটা বানিয়ে রেডি করে ফেলেছি, একদম কুরকুরে মুচমুচে হয়েছে। এবার মেয়েকে খেতে দেবো, মেয়ে টেস্ট করে দেখবে কেমন হয়েছে। ভালো হয়েছে? মুচমুচে হয়েছে? হ্যাঁ, আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কত মুচমুচে হয়েছে। দেখুন, মাছটা ভাজার জন্য ভেতরে কোনো কাঁচা কাঁচা ভাবও নেই, একদম খুব সুন্দর হয়েছে। আর এই মুচমুচে ভাবটা অনেকক্ষণ থাকবে, মাছের রসটা নেই সেই জন্য অনেকক্ষণ মুচমুচেও থাকবে। একদম বিয়ে বাড়িতে যেরকম তপসে মাছের ফ্রাই দেয় সেরকম খেতে হয়েছে। আর তপসে মাছগুলো খুব বড় বড় ছিল, খুব সুন্দর লেগেছে খেতে। এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। একদম নদীর টাটকা তপসে মাছ, পচা নয়। এমনিতে বরফের মাছ অনেক দিন থাকে তো পচে যায় একটু, এটা তো নদীর একদম তপসে মাছ, একদম টাটকা। বন্ধুরা, তপসে ফ্রাইটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।